হ্যালো বন্ধুরা, আমি শুভ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অক্টাটেক। আজকে আমরা আমাদের চ্যানেলে দেখাবো ইনফিনিক্স হট 10 এর ভাঙা গ্লাস কিভাবে পরিবর্তন করা যায় তার সম্পূর্ণ টিউটোরিয়াল। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পারতেছেন যে গ্লাস ভাঙা বা ডিসপ্লেতে কোনো ধরনের কোনো স্পট নাই এবং ডিসপ্লেটা ঠিকঠাক কাজ করতেছে। তো এমন অবস্থায় আমরা কিন্তু অবশ্যই ভাঙা গ্লাসটা পরিবর্তন করতে পারি। তো এর জন্য আমাদের প্রথমেই অবশ্যই মোবাইলটাকে ডিসঅ্যাসেম্বল করে নিতে হবে। ডিসঅ্যাসেম্বল করে নেওয়ার জন্য আমরা সিম ট্রেটা খুলে ফেললাম। সিম ট্রেটা খুলে ফেলার পরে আমরা ব্যাকশেল যেটাকে বলে, ব্যাকশেলটা খুব সুন্দরভাবে একটা ওপেনারের সাহায্যে খুলে নেওয়ার চেষ্টা করতেছি। আপনারা দেখতে পারতেছেন ব্যাকশেলটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা খুলে নিতেছি। তো ব্যাকশেলটা খোলার সময় আপনার অবশ্যই দেখতে হবে ভেতরে যাতে ইন্টারনাল কোনো পার্টসের ক্ষতি না হয়, সে ব্যাপারে লক্ষ্য রেখে তারপরে আপনাকে ব্যাকশেলটা খুলতে হবে। এখানে একটা ইলেকট্রিক স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমরা সবগুলো স্ক্রু খুলে নিতেছি, যাতে করে ডিসপ্লেটা আমরা আলাদা করতে পারি। এখানে আমি বলে রাখি যে ডিসপ্লের যে রিবনটা আছে, সেই একটা রিবন দিয়েই আপনার ডিসপ্লে এবং চার্জিং যে লজিক বা সাব পিসিবি আমরা বলে থাকি, এই সাব পিসিবি থেকে সবগুলো লাইন কিন্তু মাদারবোর্ডে গেছে এই ডিসপ্লের রিবনের সাহায্যেই। তো এই কারণেই ডিসপ্লেটা যদি আমাদের আলাদা করতে হয়, সেই কারণে কিন্তু আমাদেরকে সম্পূর্ণ মোবাইলটাই ডিসঅ্যাসেম্বল করতে হয়। এখানে আপনার মাদারবোর্ডের উপরে যে শেল আছে এটাও খুলতে হয়, ব্যাটারি খুলতে হয়, সাব পিসিবির উপরে যে রিঙ্গার স্পিকারের শেলটা আছে ওইটা খুলতে হয়। সব কিছু খুলে তারপরে আমরা ডিসপ্লেটা আলাদা করতে পারি। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে মাদারবোর্ডের উপরে শেল এবং চার্জিং লজিক বা সাব পিসিবির উপরে যে শেলটা আছে সেগুলো কিন্তু আমরা সুন্দরভাবে খুলে নিছি। এখন একটা ওপেনারের সাহায্যে আমরা সুন্দরভাবে ব্যাটারিটা সুন্দরভাবে খুলে নিব। তো এই ব্যাটারিগুলো সুন্দরভাবে আস্তে আস্তে চাপ দিলেই খুলে যায়, তো বেশি তাড়াহুড়া করার প্রয়োজন পড়ে না। একটু হিট দিয়ে নিলে ভালো হয়। আপনি সেপারেটর মেশিনের উপরে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডে হিট করে নিতে পারেন, যাতে আঠাটা একটু নরম হয়। এরপরে আপনি ব্যাটারিটা সুন্দরভাবে খুলতে পারেন। তো ব্যাটারি খোলার পরে ব্যাটারির উপরে যে আঠাগুলো আছে আঠাগুলো আমরা কিন্তু সুন্দরভাবে উঠায় রাখতেছি। আঠাগুলো উঠায় রাখতেছি যাতে করে পরবর্তীতে আমরা সুন্দরভাবে কাজ করতে পারি। তো ব্যাটারিটা সোজা করে নিতেছি, এখানে একটা ডলা দিয়ে সুন্দরভাবে সোজা করে নিতেছি যাতে পরবর্তীতে আমাদের এটা মোবাইলের বডিতে বসাইতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। কাজ যতটুকুই করব আমরা চেষ্টা করব সেটা সুন্দরভাবে এবং নিখুঁতভাবে করার জন্য, হ্যাঁ। তো এখানে আমাদের যে বাড়তি আঠাটুকু আছে, মোবাইলের যে আঠাটুকু আছে সেই আঠাটুকু আমরা বডি থেকে উঠাই নিলাম, যাতে এই আঠাটুকু আমাদের পরবর্তীতে বিরক্ত না করতে পারে। আমরা আমাদের মতো নতুন করে আঠা দিব, কোনো সমস্যা নাই, ফিটিংয়ে যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। তো এখানে আপনারা দেখতে পারতেছেন ডিসপ্লের রিবন কিন্তু একটাই। ইনফিনিক্সের আপনার ম্যাক্সিমাম মোবাইলেরই প্রায় একই ডিজাইন, একটা রিবন দিয়েই তারা সাব পিসিবি থেকে মাদারবোর্ডে যে লাইন থাকে সেই লাইনটা করে থাকে খরচ বাঁচানোর জন্য, যেহেতু এটা একটা মোটামুটি বাজেটের মধ্যে একটা মোবাইল, তারা বাজেট ফ্রেন্ডলি করার জন্য এই খরচগুলো কমিয়ে থাকে। তো এখানে খুবই সাদাসিধা একটা ডিজাইন করা হয়েছে, মাদারবোর্ড সাব পিসিবি একটা রিবনের সাহায্যে লজিক এই। তো এই ডিসপ্লেটা খোলার জন্য আমরা প্রথমে সেপারেটর মেশিনের সাহায্যে ডিসপ্লেটাকে মোটামুটি মিনিট খানেক হিট করে নিছি, যাতে ডিসপ্লের চারপাশে আঠাটা একটু নরম হয়। এরপরে কটন বাডের সাহায্যে থিনার চারপাশে একটু একটু করে দিছি এবং হট গান দিয়ে হিট দিতেছি। তো এই প্রক্রিয়ায় আমরা সম্পূর্ণ ডিসপ্লেটা আমরা খুলব। তো এখানে থিনার দিয়ে কটন বাডের সাহায্যে থিনার দিয়ে চারপাশে হিট দেওয়ার পরে আমাদের ডিসপ্লেটা কিন্তু খুব সহজেই কিন্তু আলগা হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন উপরে কিন্তু খুব সহজেই আলগা হয়ে গেছে। তো এখন আমরা একই প্রসেসে সম্পূর্ণ ডিসপ্লেটা এইভাবেই খুলবো এবং খুবই সাবধানে আস্তে আস্তে খুলবো। কোনো ধরনের তাড়াহুড়া কোনো করার প্রয়োজন নাই বা তাড়াহুড়া করার কোনো চেষ্টাও আমরা করব না। একটু একটু করে থিনার দিব, একটু একটু করে হিট দিব এবং একটু একটু করে ডিসপ্লেটা খুলবো। ডিসপ্লে খোলার সম্পূর্ণ প্রসেসটাই আমাদের এইভাবেই চলতে থাকবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে আমি কিভাবে ডিসপ্লেটা খুলতেছি। তো এইখানে এইভাবেই ডিসপ্লেটা খুলতে হবে, কোনো ধরনের অধৈর্য হওয়া যাবে না। আরামে ডিসপ্লেটা আপনার খুলে বের হয়ে চলে আসবে, আপনারা বুঝতেও পারবেন না। তো এখানে প্রেশার ক্রিয়েট করলে কিন্তু ডিসপ্লেটা ভেতর থেকে ভেঙে যাবে, আমরা বুঝতেও পারবো না, ঠিক আছে। তো এই কারণে আমি এই প্রসেসটা করে থাকি। একটু কটন বারের সাহায্যে একটু থিনার চারপাশে দিলে, একটু হট গান দিয়ে হিট দিলে মোটামুটি আপনার প্রেশার দেওয়া ছাড়াই ডিসপ্লেটা আরামে খুলে চলে আসবে। যতটুকু আরামে খুলবে অতটুকুই আপনি খুলবেন। পরবর্তীতে আবারও একটু থিনার দিতে হবে, একটু হিট দিতে হবে, এইভাবেই ডিসপ্লেটা খুলতে হবে, কোনো ধরনের তাড়াহুড়া করা যাবে না। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ডিসপ্লে কিন্তু খোলা প্রায় শেষ।
ডিসপ্লেটা খুব সুন্দরভাবেই খুলছে, আমার কোনো রকম জোরাজুরি করতে হয় নাই, কোনো ধরনের কোনো প্রেশার দিতে হয় নাই, আরামেই কিন্তু আমি ডিসপ্লেটা খুলতে পারছি। তো এখানে আমার ডিসপ্লেটা প্রায় খোলা শেষ। এখন ডিসপ্লেটা খোলার পরে আমরা পরবর্তী প্রসেসে যাব। এখানে আমি ডিসপ্লের ওসিএ করার সঙ্গে সঙ্গে মোবাইলটা কিভাবে মোটামুটি ব্যাটারি খুলতে হয়, কীভাবে ডিসঅ্যাসেম্বল করতে হয়, বা মোবাইলের ভিতরে ইন্টারনাল কি কি পার্টস আছে না আছে, আমি সবগুলোই আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা দেখতেই পারতেছেন যে কটন বাডের সাহায্যে একটু থিনার দিতেই কিন্তু ডিসপ্লেটা আপনা আপনি আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এই মেথডটা আসলে খুবই কাজে দেয়। যদি আপনারা কেউ ট্রাই করতে ইচ্ছুক থাকেন, ট্রাই করে দেখতে পারেন। এই মেথডটা কিন্তু আসলে খুব কাজে দেয়। আর মাথার উপর যতটুকু আমি ইন্ডিকেটার দিয়ে চাইছে নিতেছি, আপনারা দেখতে পারতেছেন যে ইন্ডিকেটার দিয়ে বাড়তি ময়লাটুকু আমি চেসে ফেলে দিতেছি। তো এটার একটাই কারণ, যাতে পোলারাইজার পেপারটা আসলে না কাটে। যদি আপনার গ্লাসের সমান সমান করে আমরা সুন্দরভাবে কাটিং ওয়্যার দিয়ে সুন্দরভাবে দুই পাশ থেকে ছাড়িয়ে নিয়ে তারপর আমরা ডিসপ্লেটা কাটতে পারি, তাহলে দেখা যায় যে পোলারাইজার পেপার কাটার চান্স একদম নাড় বরাবর থাকে। আর চারপাশে যে আঠাটুকু থাকে, সেই আঠাটুকু যেহেতু একটু উঁচা হয়ে থাকে, আমরা একটু টান দিলে দেখা যায় পোলারাইজার পেপারের মধ্যেই ঢুকে যায়। তো এই কারণেই আমি চারপাশের যেই বিশেষ করে যে জায়গাটা দিয়ে আমি ওয়্যারটা ঢুকাবো, মানে ডিসপ্লে কাটার যে তারটা ঢুকাবো, সেই জায়গাটা আমি ইন্ডিকেটারের সাহায্যে সুযোগ থাকলে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, যাতে আমার পরবর্তীতে কাজ করতে কোনো অসুবিধা না হয়। এবং অ্যাজ ইউজুয়াল, যেহেতু ভাঙা গ্লাস, তাই আমরা অবশ্যই স্কচ টেপ ব্যবহার করব। স্কচ টেপ না লাগানো অবস্থায় কিন্তু আমরা এই গ্লাস সেপারেট করতে পারবো না, ঠিক আছে? অবশ্যই কিন্তু আমাদের ভাঙা গ্লাস পরিবর্তন করার জন্য স্কচ টেপ দিয়ে পুরো ডিসপ্লেটা কেটে নিতে হবে। তো স্কচ টেপ লাগানো থাকলে আমাদের কাটা আসলে খুবই সহজ হবে। না লাগানো থাকলে পরবর্তীতে ঝামেলা হতেও পারে, না হতে পারে। তো আমরা আসলে ঝামেলা চাই না, একটু কষ্ট করি, তাতে কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা যাতে না হয় এদিকে বিচার বিবেচনা করে তারপরে আমরা স্কচ টেপ লাগাই দিই। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে এক পাশ দিয়ে কিন্তু প্রথমে আমরা একটু সারাই নিছি, তারপরে আবার আরেক পাশ দিয়ে আমরা সুন্দরভাবে সারাইছি, এবং পরবর্তীতে দুই পাশ দিয়ে সুন্দরভাবে কাটিং ওয়্যারটা চালাইতেছি। তো এইভাবে যদি আপনারা ফলো করে খুব সুন্দরভাবে কাজ করতে পারেন, তাহলে কিন্তু গ্লাস চেঞ্জের সাকসেস রেট আপনার মোটামুটি ভালোই থাকবে, ঠিক আছে? তো খুব ভালোভাবে গ্লাস চেঞ্জ করতে পারবেন আপনি। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে ডিসপ্লেটা কিন্তু মোটামুটি খুব সুন্দরভাবে কাটা হয়েছে। এখানে কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা আমাদের হয় না, আমরা কিন্তু খুব সুন্দরভাবেই ডিসপ্লেটা কাটতে পারছি। তো বন্ধুরা, এখন আমাদের ডিসপ্লের উপরে যে বাড়তি আঠাটুকু আছে, সেই বাড়তি আঠাটুকু আমরা মোটরের সাহায্যে সুন্দরভাবে পরিষ্কার করে নিব। তো এই মোবাইলের যেই গ্লাসগুলো চেঞ্জ করতেছি, এই ধরনের কোনো সার্ভিসিংয়ে যদি আপনার প্রয়োজন পড়ে, মাদারবোর্ডের আপনার সিপিইউ রিবলিং করে থাকি আমরা, সফটওয়্যারের খুব হাই লেভেলের কাজ করে থাকি, মাদারবোর্ডের ছোটোখাটো যে কাজগুলো, ডিসপ্লে সংক্রান্ত কাজ, দ্যাট মিন্স আপনার মোবাইলের যাবতীয় সমস্যার সমাধান আমাদের দোকানে আসলে আপনি পেয়ে যাবেন। আমরা এই শপে আসলে সব কিছুই করে থাকি। আপনাদের মোবাইলে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে এবং তা যদি আমাদের দিয়ে আপনারা সার্ভিসিং করাতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা অক্টোপাস ইলেকট্রনিক্স, হাফেজ বিল্ডিং, নিউট্রালি, ফরিদপুর। যদি আপনি ফরিদপুরের বাইরে অবস্থান করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে আপনারা আমাদের ফেসবুক পেজে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাও ডিসক্রিপশনে দেওয়া আছে। ওইখানে আপনি বিভিন্ন প্রোডাক্টের প্রাইস সম্পর্কে ধারণা পাবেন, যে কোন প্রোডাক্টের প্রাইস কেমন। ওইখানে আপনি ওয়েবসাইট ভিজিট করলে ওয়েবসাইটে দেওয়া যেই প্রোডাক্টের নামগুলো আছে, সেই প্রোডাক্টগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে এই প্রোডাক্টের প্রাইস কেমন হতে পারে, ঠিক আছে? তো এখানে আমরা ইন্ডিকেটারের সাহায্যে খুব সুন্দরভাবে ওসি পেপারটা কেটে নিব। এখানে ওসি গ্লাসের উপর যেহেতু পেপার মারা নাই, তাই বাধ্যতামূলক আমাদেরকে ডিসপ্লের উপর সুন্দরভাবে পেপারটা লাগাইতে হয়েছে, যাতে আমরা ওসি এটা করতে পারি। তো যেসব ওসি গ্লাসের উপরে পেপার মারা থাকে, সেসব ওসি করতে গেলে আসলে আপনার ডিসপ্লের উপরে ওসি পেপার না মারলেও হয়, কোনো সমস্যা হয় না। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে এখানে কিন্তু ওসি পেপারটা আমরা সুন্দরভাবে ডিসপ্লের উপর লাগাই নিছি। একটা ব্রাশ দিয়ে হালকি ফুলকি যে ধুলাবালু আছে, এগুলো আমরা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে আমরা ওসি গ্লাসটা এই ডিসপ্লের উপরে সুন্দরভাবে বসাই দিব। একটা টুইজারের সাহায্যে ওসি পেপারের উপরের যে অংশটা, সেই অংশটা আমরা খুলে ফেলে দিব, যাতে ওসি পেপারের আঠাটা ডিসপ্লের উপর যে আঠাটা লাগাইছি আমরা, সেই আঠাটা সুন্দরভাবে বের হয়ে আসে। তো এখানে মাঝে মধ্যে একটু সমস্যা হয়, আপনারা এগুলা একটু ফলো করবেন। একবার টান দিলে কিন্তু এই আঠাটাও সুন্দরভাবে খুলে চলে আসবে। তো এখানে একটু নজর রেখে কাজ করতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন
যে গ্লাসটা কিন্তু সুন্দরভাবে আমরা ডিসপ্লের উপর বসাই দিছি। তো এখন আমরা মেশিনের মধ্যে এই ডিসপ্লেটা দিয়ে দিব, যাতে মেশিনটা একটা চাপা দিয়ে আপনার টাচ এই গ্লাস আর ডিসপ্লেটাকে সম্পূর্ণ অ্যাটাচ করে দিতে পারে। তো এখানে হচ্ছে আমাদের এই মেশিনটা একটা জাতা দিয়ে আপনার টাচ আর গ্লাস একসঙ্গে করে দিবে, ডিসপ্লে আর টাচটা একসঙ্গে করে দিবে, এবং এরপরে আমরা বাবল রিমুভারের মধ্যে দিব। এরপরে আমরা ডিসপ্লেটা বাবল রিমুভারের মধ্যে দিব, যাতে করে আপনার সুন্দরভাবে আমাদের বাবলটা রিমুভ হয়ে আসে। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে বাবল রিমুভারের মধ্যে দিয়ে আমাদের ডিসপ্লেটা কিন্তু সুন্দরভাবে বাবলটা রিমুভ হয়ে আসছে। একদম নতুনের মতো লাগতেছে ডিসপ্লেটা, দেখলে আসলে বোঝাই যায় না যে আসলে কোনো কাজ করা হয়েছে। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে এখানে কিন্তু আমরা সুন্দরভাবে ডিসপ্লেটা লাগানোর চেষ্টা করতেছি, কোনো ধরনের কোনো সমস্যা নাই। এখানে অ্যাজ ইউজুয়াল আমরা এখানে ব্ল্যাক কালারের যে আঠাটা, সেই আঠাটা ব্যবহার করব, এবং আঠাটা লাগানোর পরে অবশ্যই মিনিট দুয়েক আপনাকে অপেক্ষা করতে হবে, বা মিনিট খানিক অপেক্ষা করতে হবে, যাতে করে আপনার আঠাটা একটু শুকায় এবং ডিসপ্লেটা খুব সুন্দরভাবে লেগে যেতে পারে। তো এখানে আমরা মাদারবোর্ডটা খুলে নিয়েছিলাম, সাব পিসিবি খুলে নিয়েছিলাম, যেমনটা আপনাদের বলেছিলাম। ঠিক একইভাবে আমরা মাদারবোর্ড আর সাব পিসিবিটা আবারও ডিসপ্লের সঙ্গে খুব সুন্দরভাবে লাগিয়ে দিব। তো বন্ধুরা এখানে অবশ্যই লক্ষণীয় ব্যাপার যে মাদারবোর্ডটা উল্টাপাল্টাভাবে বসলে কিন্তু কাজ হবে না। এই রিবনটা আবার একটু বড়, মাদারবোর্ডের তলে একটু রিবন দিয়ে দিতে হয়, রিমোটের সিস্টেমই এরকম। যেহেতু আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে এটা আসলে একটা বাজেট ফ্রেন্ডলি মোবাইল, অর্থাৎ একটু কম বাজেটের মধ্যে মোবাইল, তাই ইনফিনিক্স এটাকে আপনার কস্ট কমানোর চেষ্টা করছে যতদূর সম্ভব। বাট পারফরমেন্স মোটামুটি ভালো, বাজেট অনুযায়ী মোবাইলের পারফরমেন্স মোটামুটি ভালো, খারাপ না। তো এই ধরনের ডিসপ্লে আসলে আমরা অনেকেই ব্যবহার করি, ঠিক আছে। তো দেখা যায় ফেসবুক, ইউটিউব, মানে সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ের জন্য এইসব মোবাইলের আসলে জুড়ি নাই, খুব সুন্দর ধরনের মোবাইল। তো বন্ধুরা এইসব কাজ সম্পর্কে বা মোবাইলের যে কোনো ধরনের যে কোনো কাজ সম্পর্কে যদি আপনার ধারণা নেওয়ার প্রয়োজন পড়ে এবং আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগেন যে আসলে কি করব না করব, কার কাছে সাজেশন চাওয়া উচিত, তা আপনি নির্দ্বিধায় আমাদের এই ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি খুব সুন্দরভাবে। আপনার যে কোনো কমেন্টের রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করব খুব সুন্দরভাবে। কমেন্টটা শুধু আমাকে বোঝায় বলতে হবে যে এই প্রবলেম কি করা যায়, ঠিক আছে। তো এইটার প্রবলেমের সমাধান আমি দেওয়ার চেষ্টা করব আপনাকে। তো বন্ধুরা আমাদের মোবাইলটা প্রায় অ্যাসেম্বল করা শেষ। আপনারা দেখতে পাচ্ছেন যে লজিকের উপরে যেই শেলটা এবং মাদারবোর্ডের উপরে যে আপার শেলটা, এটা সুন্দরভাবে আমরা পরাই নিছি, এবং একই সাথে আমরা ব্যাক শেলটাও কিন্তু খুব সুন্দরভাবে পরাই নিছি। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে কিভাবে আমি শুরু থেকে শেষ পর্যন্ত গ্লাসটা সম্পূর্ণ চেঞ্জ করলাম এবং নিট অ্যান্ড ক্লিনভাবে আমাদের কাজ সম্পূর্ণ করেছি। কোথাও কোনো স্পট পড়া নাই, কোথাও কোনো টাচে বলতাবল কাজ করা নাই। তো যেহেতু এখানে আমরা গ্লু ব্যবহার করছি, তাই আমরা 530 স্প্রের সাহায্যে খুব সুন্দরভাবে আমাদের যেই ডিসপ্লের কর্নারগুলো আছে, যেখানে আঠা লাগিয়ে রয়েছে, আঠা দেখা যাচ্ছে, সেই কর্নারগুলো আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেবো। বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে কত সুন্দরভাবে আমাদের ডিসপ্লের কাজটা হয়ে গেছে, কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই। এখানে ডিসপ্লেটা আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিব এবং পরবর্তীতে আপনাদের দেখাবো যে কিভাবে আমরা সুন্দরভাবে কাজটা করেছি, কোনো ধরনের কোনো স্পট ছাড়া বা কোনো ধরনের কোনো টাচ ল্যাকিং ছাড়া। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন টাচে কিন্তু খুব সুন্দরভাবে